আমরা দেখবো বিপরীত ফাংশন। এর আগে আমরা অনেক কিছু দেখছি, ফাংশন, এক এক ফাংশন, সার্বিক ফাংশন। আজকে আমরা দেখবো বিপরীত ফাংশন। তো নাম শুনেই বোঝা যাচ্ছে বিপরীত, ঠিক উল্টাটা, ইনভার্স। তার মানে আগে যেটা ডোমেন ছিল এখন ওটা কোডোমেন হবে, আগে যেটা কোডোমেন ছিল এখন সেটা ডোমেন হবে। খুব সহজ কথা, এক্স এর জায়গায় ওয়াই যাবে, ওয়াই এর জায়গায় এক্স যাবে, হাত বদল বদল হবে। তা আগে জিনিসটা ছিল এরকম, এটা ছিল আমার ডোমেন আর এটা ছিল আমার কোডোমেন। ধরলাম এটা 1 2 3, তাই ধরলাম 1 4 9 16। তো এটা যদি আমার বর্তমানে একটা ফাংশন হয়, এবার উল্টা পাশ থেকে ফাংশন হবে কিনা, তার মানে আমাকে তখন এটাকে ধরতে হবে ডোমেন, হয় এটাকে কোডোমেন। তো এটা যদি আমি চিত্র আঁকি, তো দেখি এখন এটাকে 1 4 9 এরকম 1 2 3, তাহলে এটার সঙ্গে এটা ছিল, এটার সঙ্গে এটা ছিল, এটার সঙ্গে এটা ছিল, এটা তো ছিলই না। তাহলে ফাংশনের ভাষায়, ফাংশনের শর্ত অনুযায়ী এটা কি একটা ফাংশন? না, এটা ফাংশন না। তো যেহেতু এটা ফাংশন না, সেটা যে বিপরীত ফাংশন হবেই না। এটা একটা বিপরীত ফাংশন হলে তখন বিপরীত ফাংশনের মানটা কেমন হবে তখন সেটা বের করতে হবে। তো শুরুতেই এটা বিপরীত ফাংশন হবে কিনা সেটা আগে আমাকে টেস্ট করে দেখতে হবে। যাই হোক, টেস্ট পরে করবো, আগে আমরা বুঝলাম যে আসলে বিপরীত ফাংশন জিনিসটা কি। বিপরীত ফাংশন ধারণাটাই হচ্ছে ঠিক উল্টাটা। আগে যে ফাংশন ছিল এখন বিপরীত ফাংশন ঠিক তার উল্টাটা। তো আমরা অঙ্ক করে দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে বিপরীত ফাংশনটা কেমন হয়। বিপরীত ফাংশন যে নামটা শুনে বোঝা যাচ্ছে, এখানে কিন্তু আমার মেইন ফাংশনে যদি প্লাস থাকে তো বিপরীত ফাংশন যদি উল্টাটা তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। আমার ফাংশনে যদি গুণ থাকে তাহলে এখানে ভাগ হয়ে যাবে, আমার ফাংশনে যদি ভাগ থাকে তাহলে গুণ হয়ে যাবে, কারণ জিনিসটি হচ্ছে উল্টাটা। তাহলে দেখি যে আসলে ভাগ গুণ হয় কিনা। তো দেখি এফ অফ এক্স সমান সমান, সহজ একটা উদাহরণ নিই আমরা, 3x + 5। তো এটা একটা ফাংশন নিলাম 3x + 5। এখন দেখি যে এই ফাংশনটা যখন আমরা বিপরীত ফাংশন বের করব, এটা আসলে আদৌ উল্টে যায় কিনা। যেমন ধরেন যে এখানে আছে +5, তখন অবশ্যই -5 হয়ে যাওয়ার কথা, দেখি হয় কিনা। তো বিপরীত ফাংশন আসলে কিভাবে বের করবো দেখি। যে ফাংশনে যেটা হয়, আমার এটা যদি এক্স উপাদান যদি এখানে থাকে তার মানে এখানে ওয়াই উপাদান থাকবে, তাহলে এখন উল্টে যাবে। এখানে যেমন আমার এক্স ছিল, তাহলে আমার এখন ওয়াইটা বের করতে হবে, তাই তো? এই তাহলে আমরা বের করি। তো এটাকে আমরা ওয়াই ধরবো, কারণ এর আগে আমরা জানি যে এটাকে আমরা ওয়াই ধরে করছি। তাহলে এখানে এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে, কারণ এখানে এক্স বসে ওয়াই পাচ্ছিলাম, এখন ওয়াই বসে এক্স পাবো, যেহেতু উল্টাটা। তাহলে এখানে এক্স এর মানটা কি হবে? এক্স এর মানটা হবে ওয়াই -5, এক্স সমান সমান ওয়াই -5। খেয়াল করেন, এই যে এর আগে আমরা এক্স এর মান বসে ওয়াই এর মান পাচ্ছিলাম, এখন ওয়াই এর মানটা বসে এক্স এর মান পাবো, উল্টাটা। এই জন্য এটা বিপরীত ফাংশন। আচ্ছা, খেয়াল করেন আগে আগে যা যা অপারেশন ছিল এই অপারেশনগুলো ঠিক উল্টা কিনা, বিপরীত কিনা দেখি। 5 এখানে কি অবস্থা ছিল? প্লাস, এই যে মাইনাস হয়ে গেছে, উল্টা। প্লাসের উল্টা বা প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস। 3 এখানে কি অবস্থা ছিল? গুণ, এখানে কি হয়ে গেছে? ভাগ, উল্টা বা বিপরীতটা হয়ে গেছে। তো এই বিপরীত ফাংশন লেখার একটা ধরন আছে, স্টাইল আছে, সেটা হচ্ছে বিপরীত বা উল্টাটা। তাহলে আমরা যেটা করবো, এটার পরিবর্তে আমরা আসলে এফ ইনভার্স এক্স লিখবো, আর এখানে এক্স লিখে দিব, লিখে দিয়ে 5 এবং 3 করবো। কেন এটা করলাম, কিভাবে করলাম এটা আমরা দেখি আসলে। আচ্ছা, প্রথমে দেখি যে আমরা বিপরীত মানে হচ্ছে উল্টাটা। তো আমরা জানি ইনভার্স মানে উল্টা বা বিপরীত, যে কিভাবে লেখা হয়, কিন্তু এক্স এর পরিবর্তে আসলে এটা কেন হলো এখানে সেটা আমরা আসলে দেখি। খেয়াল করি আমরা এখানে এফ অফ এক্স এবং ওয়াই দুটো একই জিনিস, তার মানে যেটা দাঁড়াইলো এফ অফ এক্স এবং ওয়াই দুটো একই অর্থ। তাহলে এক্স কি? এফটা পাশে উল্টে যাবে, তো উল্টে যাওয়া মানেই তো বিপরীত, তাহলে এফ অফ ওয়াই। তাহলে এক্স এর পরিবর্তে হচ্ছে আসলে আমাদের এফ অফ ওয়াই, তাহলে এটা ওই থাকে গেল। এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। তো আমরা ওয়াই দিয়ে না লিখে আমরা আসলে এক্স দিয়ে লেখার চেষ্টা করব, সেই জন্য আমরা আসলে এখানে এক্স দিয়ে লিখি। আমরা ওয়াই এর জায়গায় যে কোনো বসাইতে পারবো, 1 2 3 4 5 যা কিছু। তাহলে আমরা এক্স বসালাম, 5 বসালাম, 3 বসালাম, এই যে এটা হয়ে গেল আমাদের বিপরীত ফাংশন, ঠিক তার উল্টা ফাংশনটা। আগে ছিল প্লাস, এখন হচ্ছে মাইনাস, আগে ছিল গুণ, এখন হয়ে গেছে ভাগ। তো এটি হচ্ছে বিপরীত ফাংশন সব ফাংশনের। কিন্তু মনে রাখতে হবে সবাই কিন্তু বিপরীত ফাংশন হয় না। বিপরীত ফাংশন বের করার কিছু শর্ত আছে, যে অমুক অমুক শর্ত পালন করলে তারাই শুধু বিপরীত ফাংশন হয়। তো আমরা দেখলাম এটার বিপরীত ফাংশন এটা। তো আমরা কিছু প্র্যাকটিক্যালি মান নিয়ে দেখি যে আসলে এটা ঠিক আছে কিনা, এটা উল্টা হয় কিনা। তো ধরেন আমরা এক্স এর মান যদি 1 নিই, তাহলে কি হবে ফাংশনটা, সোজা ফাংশনটা কি? তাহলে 3 × 1 + 5, তাহলে 8। তাহলে বিপরীত ফাংশন বলতেছে এখানে 1 বসালে যদি 8 হয়,
তাহলে এখানে 8 বসালে 1 হবে, এটাই হওয়ার কথা। তো আমরা 8 বসাই দেখি। তো ঠিক আছে, আমরা যদি এখানে 8 বসাই তাহলে কি হয়, তাহলে 8 বিয়োগ 5/3, তাহলে 3/3 সমান 1, মিলে গেছে। 1 বসালে 8 হচ্ছে, 8 বসালে 1 হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা স্পষ্ট যে এর উল্টাটা হচ্ছে এটি হচ্ছে বিপরীত ফাংশন, এবং এভাবেই বিপরীত ফাংশন আমাদের কাজ করে।